সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার সরি সরি তোমাকে ভয় পাইয়ে দিলাম। না না, আপনি এসেছেন আমি বুঝতে পারিনি। এসেছি কিন্তু এখন যে যেতে হবে। মা, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? না, মিথিলা চলে গেল, রাঙা এত বড় বাড়িতে কি করে যে থাকবে এই নিয়ে খুব মন খারাপ করছিল রে। আমি এই জন্য সরি চাচা। দেখো এই ঘন ঘন সরি বলার স্বভাব বাদ দিয়ে কাজ করো, কাজ করো। মানে আমি সামিরকে এইভাবে দেখতে চাই না। আসলে আমি কয়েকদিন থেকেই বলছিলাম বৌমার মা অসুস্থ, ওকে যেন ইরফানকে নিয়ে যে একটু দেখে আসে। ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বৌমা কোথায় এসো, দেখো রাঙা কি পাঠিয়েছে। কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। জি, আমি তিথি। তুমি কি আমাকে চেনো? জি জি না। মানে তুমি এখানে কার কাছে এসেছো, কার সাথে এসেছো? আমি 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 আপা। আপা মানে বৌমা? ফারিয়া? হ্যাঁ, বৌমা তোমার কি হয়? আমি ওনার খালাতো বোন। ও হ্যাঁ, আমি এরকমই অনুমান করেছিলাম। বৌমা তুমি কি আমাকে চেনো? আসলে আচ্ছা বৌমা, তোমার আত্মীয় আমাদের বাড়িতে এসেছে, আমরা বাড়িতে নেই, এটা কেমন হলো বলো তো? কিন্তু ফারিয়া তো আমাকে কোনোদিনই বলেনি যে আমার এরকম একজন চার্মিং শালি আছে। আসলে কি বিষয়ে কথা হচ্ছিল? আচ্ছা বৌমা শোনো, তোমার আত্মীয় যখন এসেছে তখন আমাদের ফ্রিজের সবচেয়ে বড় মাছ যেটা, সেটা তুমি রান্নার ব্যবস্থা করো। আসলে আমি কয়েকদিন থেকেই বলছিলাম বৌমার মা অসুস্থ, ওকে যেন ইরফানকে নিয়ে যে একটু দেখে আসে। ভালোই হয়েছে তুমি চলে এসেছো। তুমি কি ফারিয়াকে নিয়ে যেতে এসেছো নাকি? না, ও আসলে আমার এখানে কয়েকদিন থাকবে। ও তাহলে মানে তোমাদের বাড়িতে আমরা যাব না? না, তোমার তো এর মধ্যে কাজ নিয়ে অনেক ব্যস্ততা, তাই আমি ভাবলাম আমি বরং ওর সাথে চলে যাব, গিয়ে আমি দেখা করে আসবো, কয়েকদিন থেকেও আসবো। তিথি আয়, ভিতরে আয় তুই।
চলো আপু, এসো বাবা। হ্যালো সামির ভাইয়া। হ্যাঁ নিশি, কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? না না না, ঘুমাইনি। কেমন আছেন আপনি? আমি ভালো। তুমি খুঁজছিলে আমাকে? শুধু কি আমি ভাইয়া, আপনাকে মন্টু ভাই, বাবা সবাই খুঁজছে। আসলে আমি আপনাকে কয়েকবার ফোনও দিয়েছিলাম, আপনি হয়তো ব্যস্ত ছিলেন। কি খুব সিরিয়াস কিছু নাকি? হ্যাঁ ভাইয়া, ব্যাপারটা আসলে সিরিয়াস। আসলে হয়েছে কি, একটা কোম্পানি থেকে ফোন দিয়েছে, তারা সানফ্লাওয়ারের টোটাল প্রেজেন্টেশনটা দেখতে চাচ্ছে। এর মধ্যে আপু ঢাকায় নেই, এই জন্য আর কি। জয় ঢাকা নেই মানে কোথায় গেছে? আপু তো দিনাজপুরে গিয়েছে কয়েকদিনের জন্য। ওই যে আমাদের বাড়ির পাশে একজন মারা গিয়েছে তো, এই জন্য আর কি। কেন, আপুর সাথে আপনার কোনো কথা হয়নি? আচ্ছা মিটিং কবে? কয়েকদিন পর। আচ্ছা আমাকে কবে দরকার বলতো? কাল আপনার সুবিধা মতো যে কোনো সময় আসলেই হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ ওকে, হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। যাক, ভালোই হলো, বাবাকে কথাটা গিয়ে বলি। বাবা, বাবা। জয় না বলেই ঢাকার বাইরে চলে গেল। আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? তুমি কি বলছিলে ওদেরকে সব? ওরাও কি এ বাড়িতে থাকে? আশ্চর্য দেখি, ওনারা একজন আমার হাজবেন্ড, একজন আমার শাশুড়ি, আমার কাজিন। আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ি না হয় আমার কোনো কাজিনকে নাই চিনতে পারে, কিন্তু আমার হাজবেন্ড লজিক্যালি তো তার আমার কাজিনকে চেনা উচিত, তাই না? এটা ভেবে তো কথা বলতে হবে। আই সো সরি, আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম, তাই কোনো সমাধান খুঁজে না পেয়ে কথা বলে ফেলেছি। ঘাবড়ে গিয়ে তো তুমি মিথ্যা কথা বলে ধরা পড়ে যাচ্ছিলে, কোনো দরকার ছিল না। তুমি নর্মালি বললেই হতো যে তুমি সামিরের গেস্ট। সরি আপু। দেখো, এবারের কাউকে দেখে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তুমি অকারণে মিথ্যা বলতে গেলে কেন? তাহলে কি এখন সত্যি কথাটা বলে আসবো? আহা, তোমার মাথায় না বুদ্ধি আসলে একটু কম। দেখো, তুমি বাড়ির গেস্ট, তোমার মিথ্যাটা মাফ হয়ে যাবে। আমি বাড়ির বউ, আমার মিথ্যাটা কিন্তু মাফ হয়ে যাবে না। খুব বেশি একটা মিথ্যা কথা কিন্তু বলিনি। তুমি আমার আপন কাজিন না হলেও তোমাকে দেখে আমার এত ভালো লেগেছে যে নিজের বোনের মতোই মনে হচ্ছে। আমিও তোমাকে অপছন্দ করছি না তিথি, কিন্তু তুমি মিথ্যে বলায় আমার কত বড় ক্ষতি হয়ে গেল তুমি জানো? কেন, কি হলো? শুনলে না, কয়েকদিন পর আমি তোমার সাথে কোথায় যেতে চাইলাম? ও, ওই যে তোমার মাকে দেখতে। এখন আর যাওয়া হচ্ছে না। সন্ধ্যা থেকে আমি শুধু শুধু পণ্ডশ্রম করলাম, আমার অসুস্থ মাটাকে আরও একবার কাঁদালাম। সরি তিথি, আমি জানি তোমাকে হয়তো আমার এতটা বলা উচিত হচ্ছে না, কিন্তু তুমি বুঝতে পারছো কি প্রবলেম হলো? না, আমার কাছে কিন্তু একটা সমাধান আছে। কয়েকটা দিন পরে যাওয়া, তাই তো? চলো আমরা দুজন মিলে তোমার মার বাসায় চলে যাই, তাহলে ভালো হবে। তোমাকে আমি সামলাতে পারবো না, বুঝতে পারছি। শোনো, একবার জার্নি করে তুমি ঢাকায় এসেছো, আর একবার জার্নি করার তোমার কোনো দরকার নেই। ইফতেখার সাহেব এলে তুমি চলে যাও। আর স্যার যদি সহজে না আসে? না আসলে কি করা? তুমি তখন আমার সাথে সত্যি খালাতো বোন হয়ে যাবে, তারপর আমার সাথে খালা বাড়ি যাবে। অনেক টায়ার্ড লাগছে আজকে। তাহলে তুমি রেস্ট করো, আমি যাই। হ্যাঁ, হুম। আমি সেটাই চেয়েছি আপু। বাপ্পির হাত থেকে বাঁচতে গেলে আমাকে কয়েকদিন ঢাকা ছেড়ে অন্য কোথাও যেতে হবে। বাসায় আমি ফিরে যেতে পারবো না। কিরকম অভ্যেস হয়েছে তোমার? না খেয়ে শুয়ে পড়েছ? কখন এলে? এসছি তো অনেকক্ষণ। এসে দেখি বাসায় মেহমান, বৌমা আর খালাতো বোন এসছে।
তুমি দেখেছো মেয়েটাকে? হুম। আচ্ছা বলো, ইরফান মেয়েটাকে দেখেনি, আজই নাকি প্রথম দেখেছে। বৌমার খালাতো বোন, অথচ তুমি বলো এটা কি ধরনের আত্মীয় বলো? আত্মীয় চেনার আগ্রহ তো ইরফানের নেই, ও তো খুব একটা সামাজিক না। আজকালকার দিনে না ডাকলে কেউ কোথাও যায় না। তুমিই বলো, বৌমার বাপের বাড়ি থেকে কবে ইরফানকে দাওয়াত করেছিল তুমি বলতে পারো? তোমার ছেলেকে দাওয়াত করতে করতে ওরা ক্লান্ত হয়ে পড়েছে। কোনটা যে পণ্ডশ্রম আর কোনটা পরিশ্রম সেটা একটা সময় না সবাই বুঝতে পারে। ডাকার মতো ডাকলে ঠিকই যেত। এই যে ধরো আজকে যে আমি রাঙার বাসায় গেলাম, ইরফানকে আমি একবার বললাম ও তো রাজি হয়ে গেল। তুমি ইরফানকে যেরকম ভাবো ও কিন্তু আসলে সেই রকম না। হ্যাঁ, সেরকম না হওয়াই ভালো। আমিও চাই যে যেরকম আমি ভাবি সেরকম যেন ও না হয়। রাঙা তোমার জন্য মাংস রান্না করে পাঠিয়েছি, ওঠো চলো খাবে। আলাদা করে আমার জন্য? মতলবটা কি? মতলবটা হচ্ছে তোমার মান ভাঙানো। সকালে তোমাকে বলে যেতে ভুলে গেছি, তুমি সারাদিন আমার একটা খোঁজও নাওনি। তুমি রাগ করেছো আমি বুঝতে পারছি। না, রাগ করিনি। ভাবলাম একটা দিন তুমি নিজের মতো করে কাটাতে চাইছো, তাই বিরক্ত করিনি। সারাদিন বাসায় ছিল তো কোথায় যাব? এভাবে বেশি দিন শুয়ে বসে থাকলে না আমি একেবারে পাগল হয়ে যাব। আচ্ছা, কাজ ছাড়া একটা মানুষ কি করে থাকে বলো তো? এই ঢাকায় আসার পর থেকে প্রত্যেকটা দিন একইভাবে যাচ্ছে, এও কি সম্ভব বলো? আচ্ছা বেশ, তো কবে ফিরবে বলো? আচ্ছা তার আগে রাঙাকে একদিন এখানে আসতে বলি, আবার কবে দেখা হয় না হয় তার তো ঠিক নেই। না, তুমি থাকো, আমি যাই, মানে একসাথে দুজন চলে গেলে না এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ওদেরও খারাপ লাগবে। ও ভালো কথা। আচ্ছা, কাল বৌমা কিন্তু বাপের বাড়ি যাবে, তুমি ইরফান বা সামিরকে বলো ওকে পৌঁছে দিয়ে আসতে। বৌমা এখন যাবে না, কয়েকদিন পরে যাবে। কেন? বললাম না, ওর খালাতো বোন এসছে, কয়েকদিন পরে ওর খালাতো বোনকে সাথে নিয়েও যাবে। এই বাড়িতে মোটেই কেউ আসে না, মানে একসাথে দুই মেহমান, ভালোই তো। দুজন কোথায়, একজনই এসেছে। মেয়েটা যে বৌমার আত্মীয় এটা তোমাকে কে বলেছে? যার আত্মীয় সেই বলেছে। এটা বলতে গেল কেন? সামিরকে তো আমি বললাম যে বাড়িতে মেহমান এসেছে, এটা শুনলেই তোমার চাচি খুশি হবে। এখানে ওর সামিরের উপর থেকে তুমি না কি যে আবল তাবল বকো না। তা বইটা দাও রাখি, এখন চলো খেতে চলো। এসো খেতে এসো। বস চলে যেতেছেন নাকি? কি দরকার? না বস, এই যে নতুন কিছু মিস্ত্রি আসছে, তো তাদের করে কাজটা বুঝিয়ে দিলাম আর কি। আর বস এই যে এখানে একটা সাইন লাগবে বস। জি বস, ঠিক আছে। ভালোই তো আছো দেখতেছি। জি বস। রঙিন রঙিন জামা কাপড়, জুতা, মাল তো ভালোই কামাইতেছো। বস, এই কনস্ট্রাকশন ব্যবসায় নাইমা এটা বুঝছি যে জিনিস কিনতে হবে স্যার সব চকচকা, কিন্তু দামটা হবে কম। শেখা লাভ কি? তোমার দিয়ে মনে ইহজনমে কন্ট্রাক্টরই হবে না। বদুয়া দিতেছেন বস? না, বদদোয়া না। তুমি এটারে তুমি এখন পর্যন্ত খুঁজে বের করতে পারতেছো না। ঢাকা শহরে এতদিন ধরে থাকো, এত কিছু জানো, আর মেয়েটারে বের করতে পারতেছো না নাকি? ব্যাপে তুমি নিজেই তারে লুকায় রেখা আমার সাথে অ্যাক্টিং করতেছো। খোদার কসম বস, কি বলেন? আমি তো তারে খুঁজতে খুঁজতে আকাশ পাতাল এক করে ফেলাইতেছি। তবে বস, আমার নামও বাপ্পি সুপারভাইজার। আমার কাছে তাকে ধরা পড়তেই হবে, সে আমার চোখ ফাঁকি দিতে পারবে না বস। খোঁজো, খুঁজতে থাকো। কি ব্যাপার, তুমি খুঁজেছো? না বস, মানে ওই যে সাইন করলেন রড কিনতে যাইতে হইব না, ভাবলাম যে রড কিনতে যাই, আপনি একটু আমার মেইন রোডে নামায় দিলেন। তুমি পারো মিয়া, মাছের তেলে মাছ ভেজা আর কতদিন চলবা? শোনো, আমার সাথে তাল মিলায় চলতে গেলে আগে আমার মতো হইতে হবে।
আসছি বস, দোয়া করেন। ওই রিক্সা, ওই। চাচা সালাম বসো বাবা বসো, তুমি এসছো। এই কি মুশকিলে পড়লাম বলো তো বাবা। হ্যাঁ, আমরা কি এইভাবে ব্যবসা করেছি? এই কোথায় মিটিং, তারপরে কি কি প্রেজেন্টেশন, এগুলো তো হচ্ছে বড় বড় কোম্পানির কারবার। আচ্ছা চাচা, সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স এটা অনেক বড় একটা কোম্পানি হোক সেটা নিশ্চয়ই আপনি চান। তা তো অবশ্যই চাই। তো সেটা নিয়ে আপনার একটা চিন্তা আছে না? আপনি ব্যবসাটাকে কী করে বড় করবেন, কিভাবে কোম্পানিটাকে বড় করবেন, এসব ব্যাপারে তো একটা একটা ডিসিশন তো আপনার মাথায় আছে, একটা ভাবনা তো আপনার মাথায় আছে। আপনি শুধু অতটুকু প্রেজেন্টেশনে প্রেজেন্ট করবেন, শেষ। তুমি আগে বিষয়টা আমাকে বুঝিয়ে দাও, আমি কিন্তু সব কিছু গুলিয়ে ফেলেছি। আসলে এত দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত ব্যবসাটা আমরা পাবো তো, সেটা আগে তুমি বলো। এখন বড় বড় কোম্পানিগুলো ওরা যেটা প্রথমে দেখতে চায় সেটা হচ্ছে মানে আপনার সেট আপটা কি। আচ্ছা, সেটা বলতে আমি ঠিক কাগজ নেই। হ্যাঁ, আচ্ছা বাবা, আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে সেটা বলতে আমরা যেটা বুঝি আর কি, যে আমার কি কি আছে, কতজন কর্মচারী বা আমরা কতজন লোক কাজ করি, এইগুলিই তো, তাই না? যেমন আমার আমার এই দোকান মানে সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স, তারপরে আমরা 3 জন কর্মচারী বা যাই বলো আর কি, আমরা 3 জন কাজ করছি। কিন্তু বড় কাজ করতে গেলে তো অনেক লোকের দরকার, তাই না? এক্স্যাক্টলি, আপনি তো বুঝেছেন। তাহলে আমি তো আসলে সব কিছু গুলিয়ে ফেলছি, তুমি একটু আমাকে একটু বুঝিয়ে বলো তো আর কি কি করতে আমাকে হবে। একটু কাগজটা দেন, আমি বলি। ধরুন প্রথমে সানফ্লাওয়ার ইলেকট্রনিক্সের জন্য প্রথম যেটা দরকার, হ্যাঁ, এই নাম্বার 1 লাগবে হচ্ছে এটা কম্পিউটার। তাছাড়া লাগছে হচ্ছে সানফ্লাওয়ার ইলেকট্রনিক্সের পোস্টার, তারপরে প্যাড লাগছে, প্রত্যেকের ভিজিটিং কার্ড, লেটার হেড, ভাউচার, তারপর হচ্ছে এই যে স্টাফদেরকে সব ইয়ে করে না, যে দেখেন না যে পিছন টি শার্টের পিছনে লেবেল দেওয়া থাকে, টি শার্ট। আর বাইরে থেকে অনেক ইলেকট্রিশিয়ান হয়তো হায়ার করতে হবে, অনেক মানে সেটা কাজের উপর নির্ভর করবে। যদি কাজ বাড়তে থাকে তাহলে আপনি বেশি হায়ার করবেন। এখন তারা বিভিন্ন বাড়িতে গিয়ে, অফিসে গিয়ে সার্ভিসিংটা ঠিকমতো হলো কিনা সেটা রেগুলার চেক করতে হবে। এতে কি বিরাট কর্মযোগ্য। আচ্ছা, এই মুহূর্তে আমি যদি ইনভেস্ট করি তাহলে আমার ব্যবসায়িক কী লাভ হবে সেটা তুমি বলো। আচ্ছা, সেটা আপনার ডিসিশন। তাহলে তুমি আমাকে একটা কাজ করো, আমাকে একটা ডিজাইন করে দাও, কি কি লাগবে, কি কি কিনতে হবে, কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি করবো। আমি আজকে বরং আসি চাচা। আচ্ছা ঠিক আছে। আর চাচা, জয় আসবে কবে? ও যে কবে ফিরবে আমি তো ঠিক জানি না, তবে মনে হয় 2-3 দিন দেরি হবে আরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, আমি আজকে তাহলে আসি। সালাম।
মামা একটা চা দাও তো। এদিকে কি একটা মেয়েরে দেখছো নাকি আসছে নতুন? না মামা দেখতে পাইনি তো, এখানে তো নতুন পুরনো সবাই আসে মামা। কালো জামা পরা ছিল, কালো। কালো জামা পরে তো অনেক মেয়ে হাঁটে মামা, কোনটা মামা? ও আচ্ছা, না ঠিক আছে, তুমি তো কাজের মধ্যে থাকো। চিনি একটু বেশি হয়ে গেছে, ধরো। আরে সামির ভাই, কতদিন পরে দেখলাম তো, আপনি এখানে কি করতেছেন? ভিতরে চলেন। ওরা গিয়েছিলাম আমি। তোমার কি অবস্থা? আর বলেন না ভাই, অনেক পেরেশানিতে আছি। এই 1 ঘন্টা আগে গাবতলী যাওয়ার কথা ছিল, কিন্তু চাচা দেরি করে দিল। মাঝপথে গিয়ে দেখি মোবাইলটা নেই, তাই আবার আসতে হলো আমাকে। কি যাচ্ছিলে কিসে? বাসে? না ভাই, বাস নিয়ে তো সমস্যা না, সমস্যা হচ্ছে মোবাইল। এখন মোবাইল না থাকলে তো আমি আপারে খুঁজে পাবো না, এই কারণে এই মোবাইলটা নিতেই আবার আসছি। জবাব ফিরেছে? আবারই তো আনতে যাচ্ছি আমি। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে। বস, আপনি আমার চিনতেই পারলেন না বস। বহুত পাপ করছি আমি, অনেক অনেক পাপ করছি। অনেক পাপ কারা করে জানেন বস? যারা নিজেরে অনেক ভালোবাসে। আমি নিজের স্বার্থপরের মতো ভালোবাসি। এই আত্মহত্যা কইরা মইরা যাওয়ানের দলে আমি না। অসুস্থ হলো কখন? সকালবেলা তো দেখলাম বেশ হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমিও তো সকালবেলা ভালোই দেখলাম। আচ্ছা রে ইরফান, তুই কি জানিস মানে তিথি কি বিবাহিত? শোন, আমি তোমার দুলাভাই, তুমি আমার কাছে খোলা মনে সমস্ত কিছু বলতে পারো। কোনো প্রবলেম নাই।